অসৎ কর্মচারী সেই সম্পর্কে আমি আল্লাহ পাক কালাম থেকে কথা বলবো। লূক তার 16 অধ্যায় আমি পাঠ করছি। লেখা আছে এইভাবে, ঈসা তার সাহাবীদের বললেন, কোনো এক ধনী লোকের প্রধান কর্মচারীকে এই বলে দোষ দেওয়া হলো যে সে তার মালিকের ধন সম্পত্তি নষ্ট করছে। তখন ধনী লোককে তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার সম্বন্ধে আমি কি শুনছি, তোমার কাজের হিসাব দাও, কারণ তুমি আর প্রধান কর্মচারী থাকতে পারবে না। তখন সেই কর্মচারী মনে মনে বলল, আমি এখন কি করি, আমার মালিক তো আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিচ্ছেন, মাটি কাটবার শক্তি আমার নেই, আমার ভিক্ষা করতে লজ্জা লাগে। যা হোক, চাকরি থেকে বরখাস্ত হলে পর লোকে যাতে আমাকে তাদের বাড়িতে থাকতে দেয়, সেই জন্য আমি কি করব তা আমি জানি। এই বলে তারা তার মালিকের কাছে ধার করছিল। তাদের প্রত্যেককে সে ডাকলো। তারপর সে প্রথম জনকে জিজ্ঞাসা করলো, আমার মালিকের কাছে তোমার ধার কত? সে বলল, 2400 লিটার তেল। সেই কর্মচারী তাকে বলল যে কাগজে তোমার ধারের কথা লেখা আছে সেটা নাও এবং শীঘ্র বসে 1200 লেখো। সেই কর্মচারী তারপর আর একজনকে বলল, তোমার ধার কত? সে বলল, 18 টন গম। কর্মচারীটি বলল, তোমার কাগজে 14.5 টন লেখো। সেই কর্মচারী অসৎ হলেও বুদ্ধি করে কাজ করলো বলে মালিক তার প্রশংসা করলেন। এতে বোঝা যায় যে এই দুনিয়ার লোকেরা নিজেদের মতো লোকদের সঙ্গে আচার ব্যবহার নূরের রাজ্যের লোকদের চেয়ে বেশি বুদ্ধিমান। আমি তোমাদের বলছি, এই খারাপ দুনিয়ার ধন দ্বারা লোকদের সঙ্গে বন্ধুত্ব করো, যেন সেই ধন ফুরিয়ে গেলে পর চিরকালে থাকবার জায়গা তোমাদের গ্রহণ করা হয়। সামান্য ব্যাপারে যে বিশ্বাসযোগ্য সে বড় ব্যাপারে বিশ্বাসযোগ্য হয়, সামান্য ব্যাপারে যাকে বিশ্বাস করা যায় না তাকে বড় ব্যাপারে বিশ্বাস করা যায় না। এই দুনিয়ার ধন সম্পত্তির ব্যাপারে যদি তোমাদের বিশ্বাস করা না যায়, তবে কে তোমাদের বিশ্বাস করে আসল ধন দেবে? অন্যের অধিকারে যা আছে তা ব্যবহার করবার ব্যাপারে যদি তোমাদের বিশ্বাস করা না যায়, তবে তোমাদের নিজেদের অধিকারের জন্য কেউ কি তোমাদের কিছু দেবে? কোনো গোলাম দুজন কর্তা সেবা করতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালোবাসবে, কিন্তু সে একজনকে প্রতি মনোযোগ দেবে ও অন্যজনকে তুচ্ছ করবে। আল্লাহ ধন ও সম্পত্তি দুইয়ের সেবা তোমরা একসঙ্গে করতে পারো না। এইসব কথা শুনে ফরিসীরা ঈসাকে ঠাট্টা করতে লাগলেন, কারণ তারা টাকা পয়সা বেশি ভালোবাসতেন। তখন ঈসা তাদের বললেন, আপনারা লোকদের সামনে যে ধার্মিক দেখে থাকেন, কিন্তু আল্লাহ আপনাদের মনের অবস্থা জানেন। মানুষ যা সম্মানিত মনে করে আল্লাহর চোখে তা ঘৃণার যোগ্য। ইয়াহিয়ার সময় পর্যন্ত তৌরাত শরীফ নবীদের কিতাব চলত, তারপর থেকে আল্লাহ রাজ্যে সুসংবাদ তবলিগ করা হচ্ছে এবং সবাই আগ্রহী হয়ে আল্লাহ জোরের সঙ্গে সেই রাজ্যে ঢুকছে। তবে তৌরাত শরীফের একটা বিন্দু বাদ পড়বার চেয়ে বন আসমান ও জমি সে সহজ। যে কেউ নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে আর একজনকে বিয়ে করে সে জেনা করে, স্বামী যাকে ছেড়ে দিয়েছে সেই রকম স্ত্রীকে যে বিয়ে করে সেও জেনা করে। আল্লাহ তুমি সাহায্য করো, আশীর্বাদ রহমতকে হেফাজত করো, তোমার কালাম বলে শক্তি দান করো, মানুষকে আশীর্বাদ দান করো, তা তুমি সাহায্য করো, তোমার কালাম বলে শক্তি এই সময় তোমার মনে যাচ্ছে দয়া করে কবুল করো, আমেন।